বাতাসের শব্দ শুনে বুঝতে পারতেছেন যে কত পরিমাণ বাতাস এখন বর্তমানে বিলে বইতেছে, যার কারণে ডুঙ্গা চালানো সোজাসুজি কিন্তু অনেক কষ্টকর। যাই হোক, আমরা কিন্তু আজকেও চলে এসেছি এই বিলের পানিতে মজা করার জন্য। পরিবেশ আমার ব্যায়াম হয়ে গেছে। ও মাই গড, লাভিস বেশি পানি না তো, কোমর পর্যন্ত পানি, মোটামুটি ভালোই, খারাপ। প্রচুর পানি, আশেপাশে ভিউটা চমৎকার। দেখো এই পাশের আকাশটা কিন্তু হেভি। ওই পাশে কি গ্রাম? ইসুফদিয়া। ইসুফদিয়া। আর এই পাশে? এই পাশে হচ্ছে বারহাতদিয়া। হ্যাঁ, বারহাতদিয়া। আর এই সাইড? এটা হচ্ছে এই মিনাসদিয়া। আর ওই যে হচ্ছে এ বরাবর হচ্ছে চান্দাখোলা। আর এই যে বর্তমান আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে গোপালিয়া। ও গোপালিয়া। আমি এখন উঠতেছি, আস্তে করে উঠবো। বিসমিল্লাহ। উঠে গেছি ডোপ। আমাদের পানিতে ডুঙ্গার পানি উঠে গেছে, আমরা এখন পরিষ্কার করবো। এটা কিভাবে পরিষ্কার করতে হবে দেখুন। একজনের ডুঙ্গা ছিল, ভিডিও করো কি করতে। এত পরিমাণ বাতাস বইতেছে যে যারা ডুঙ্গা কাছে রেখে দিয়েছিল তাদেরও ডুঙ্গা ওই দেখেন ভাসায় নিয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে কত পরিমাণ বর্তমানে বাতাস হচ্ছে। যাই হোক, আমি কিন্তু বিষয়টা বেশ এনজয় করতেছি, কারণ এই মুহূর্তগুলো তো আর কবে পাবো জানি না। আমি তো চাচ্ছিলাম প্রতিটা মুহূর্ত আমাকে মানে এনজয় করার জন্য আসছে। যাই হোক, আপনারাও হয়তো বিরক্ত বোধ করতেছেন অথবা এনজয় করতেছেন। আমার মনে হয় যে এই প্রাকৃতিক পরিবেশে যে কেউ এসেই ঠিক আমি যেটা করতেছি তার চাইতেও বেশি কিছু করতে চাইবে, যেহেতু আমরা মানে সকলেই সীমাবদ্ধ। সো যে যার জায়গা থেকে ততটুকুই এনজয় করার সকলেই কিন্তু চেষ্টা করে। আমিও চেষ্টা করতেছি। আর আপনাদের মাঝে মূলত এই ভিডিওটা কেন উপস্থাপন করলাম, আপনারাও এই প্রাকৃতিক পরিবেশের একটু অনুভূতি নিতে পারবেন। যেহেতু সরাসরি আপনারা হয়তো বা আসতে পারবেন কি না সেটা আপনাদের বিষয়, বাট আমি কিন্তু প্রতিটা মুহূর্ত এনজয় করেছি। আর এইভাবেই কিন্তু মানে প্রকৃতির সাথে মিলে মিশে চলাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।